नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो एकटी हेल्दी एवं टेस्टी नास्तार रेसिपि जेटा कि बेसन एवं चिड़े दिए तैरी। सबार प्रथमे एकटी बोलेर मध्य निये निलाम हाफ कप परिमाण बेसन एवं निये नियेछि मेजारिंग काप मेपे 1 कप परिमाण जल। प्रथमे अल्प अल्प जल दिए एटिके आमादेर गुले निते होबे। एखाने बाद बाकी जे जलटा आछे सेटिओ किन्तु दिये निलाम एर मध्य दिए आबार एटिके भालोभाबे गुले नेब। तो देखतेई पाच्छेन एखाने बेटारटी किन्तु गुले नेওয়া হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে দেব। এবার চলে যাব অন্য পদ্ধতিতে। অপরদিকে নিয়েছি একটি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে। ছোট সাইজের যদি হয় তাহলে দুটো নেবেন। আলুটা কেটে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল আর দিচ্ছি এখানে হাফ ইঞ্চি আদা দু টুকরো করে। এটির একটি পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু আলুটা যখন আপনারা পেস্ট করবেন তার মধ্যে কিন্তু কোনো রকম ভাবে জল ব্যবহার করবেন না। আলু পেস্ট দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েটা আপনারা মোটা এবং পাতলা অবশ্যই নিতে পারেন। যদি মোটা চিড়ে নেন সেক্ষেত্রে জলের পরিমাণটা হয়তো আরেকটু বেশি লাগতে পারে, সেটা আপনারা তৈরি করার সময় বুঝতেই পারবেন। চিড়েটা এখানে কিন্তু আর পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এমনি মিশিয়ে নিলে হবে। আর চিড়েটা যখন আমরা এভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব চিড়েটা কিন্তু অটোমেটিক নরম হয়ে যাবে। আর সমস্ত উপকরণগুলো কিন্তু মেপে নেবেন। চিড়েটা মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায়। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ জোয়ান, দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হিং। হিংটা যদি বেসনের সাথে দেন কিন্তু ভীষণ ভালো ফ্লেভার আসবে। আর অবশ্যই কিন্তু কালো জিরে জোয়ানটাও কিন্তু ব্যবহার করবেন। আর দিলাম এখানে 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। আর দিলাম সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে আমাদের এই ডোটি তৈরি করতে হবে যেভাবে আমরা বড়া তৈরি করি ঠিক সেই ঘনত্বেরই রাখতে হবে। একটু যদি পাতলা হয় তাতে ক্ষতি নেই, এর থেকে কিন্তু আর বেশি ঘন করলে ভালো হবে না। এবার আমরা চলে এসেছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এক একটা করে নাস্তা দিয়ে নেব। আমি এখানে এগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আপনারা এগুলো সাদা তেল বা রিফাইন তেল যে কোনো কিছু দিয়েও ভেজে নিতে পারেন। আর এইভাবে দিয়ে নিয়ে একটুখানি ছড়িয়ে দিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। লো ফ্লেমে এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একদিকটা ভাজতে দিতে হবে। তারপর এগুলোকে অপর দিকে উল্টে দিতে হবে। অপর দিকে উল্টে দেওয়ার পরেও সেম পদ্ধতিতে এগুলোকে আরও কিছুক্ষণ জন্য ভাজতে দিতে হবে। তো অপর দিকটাও ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাইরের দিকটা একটু মুচমুচে হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রেসিপি আপলোড করা আছে বা বিভিন্ন ধরনের নিরামিষ নাস্তা বা আমিষ নাস্তাও আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সমস্ত রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগতে পারে, বা আপনারা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন, নাস্তার রেসিপিতে আপলোড করা আছে। ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তেল কিন্তু কড়ার মধ্যে একদমই সামান্য পরিমাণ তেল টানে। আর এইগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন সামান্য পরিমাণ সস দিয়ে। তো বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি এখানে বেশ কয়েকটা ভেজে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কিন্তু ভীষণই নরম হয় এবং বাইরে থেকে মুচমুচে হয়, খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এগুলো বিকেলের জল খাবার বা সকালের জল খাবার হিসাবে বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।
আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।